ধনু রাশি জুন মাস 2025 সাল আপনাদের কেমন যাবে? এই মাসে আপনারা ভালো অবস্থানে থাকবেন। দেখুন, আপনারা শনি গ্রহের ঢাইয়ার মধ্যে রয়েছেন। আমি বলছি না শনি গ্রহের ঢাইয়া থেকে আপনারা এই মুহূর্তে বেরিয়ে আসছেন, কিছুটা উপশম পাচ্ছেন। কারণ আপনার রাশির অধিপতি, একাধারে চতুর্থ ঘরের অধিপতি বৃহস্পতি গ্রহ আপনার রাশি থেকে সপ্তম ঘরে অবস্থান করে থাকবে এবং সরাসরি দৃষ্টি থাকছে ধনু রাশি, বৃহস্পতির নিজস্ব ঘর, এখানে দৃষ্টি থাকছে, আপনার রাশির উপরে দৃষ্টি থাকছে। জ্যোতিষশাস্ত্রে আমরা যে 9টি গ্রহ নিয়ে বিচার বিশ্লেষণ করে থাকি, সব থেকে কিন্তু শুভ গ্রহ বৃহস্পতি গ্রহকে ধরা হয়ে থাকে। যার ফলে যে পরিস্থিতির মধ্যে আপনারা চলছিলেন, যে কোনো সমস্যা, সেটা হতে পারে পারিবারিক কোনো রকম সমস্যা, আর্থিক কোনো রকম সমস্যা, বা শত্রু দ্বারা কোনো রকম সমস্যা, শারীরিক কোনো রকম সমস্যা, যে সমস্যার মধ্যে দিয়ে অতিবাহিত আপনারা কম বেশি করছেন, সেটা অনেকটা আপনি ভালো সিদ্ধান্ত নিয়ে সমস্যার সমাধান করতে পারবেন। কারণ বৃহস্পতি গ্রহ সব থেকে শুভ গ্রহ, দৃষ্টি কোথায় থাকছে? আপনার রাশিতে থাকছে। চিন্তাভাবনার পরিবর্তন অবশ্যই আসবে এবং আপনারা যারা নতুন করে ব্যবসা শুরু করবেন ভাবছেন, সময়টা খারাপ নয়, যথেষ্ট ভালো। বৃহস্পতি গ্রহ শুধু এই জুন মাসেই এখানে থাকছে না, পরবর্তী কয়েকটি মাসও থাকছে। তবে বিশেষভাবে এই মাসে আমরা দেখতে পাচ্ছি মাসের মাঝামাঝি আপনার সপ্তম ঘরে বুধ আদিত্য যোগ তৈরি হবে, অর্থাৎ এই সপ্তম ঘরে 3 গ্রহের সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে, বৃহস্পতি গ্রহ এবং রবি এবং বুধ। যার ফলে এই বিষয়টাকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। যারা ব্যবসা করবেন অবশ্যই চিন্তা ভাবনা করতে পারেন এবং যারা করছেন আপনাদের অবশ্যই মানসিকতার পরিবর্তন, চিন্তাভাবনার পরিবর্তন অবশ্যই আসছে। যারা বিবাহ করবেন ভাবছেন, যোগাযোগটা একটু বাড়িয়ে তুলুন, কারণ এই সপ্তম ঘরে আমরা দেখতে পাচ্ছি 3 গ্রহের সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে। আকস্মিক, সেটা লটারি ইত্যাদি ক্ষেত্রে যারা আগ্রহ রাখেন সেখানে কিছু প্রাপ্তি থাকছে। তবে এই সমস্ত ক্ষেত্রে পেতে হলে জন্মকালীন কুণ্ডলিতে গোচরে অবস্থান ভালো দেখালে কি হবে, আপনার জন্মকালীন কুণ্ডলিতে গ্রহের অবস্থান কতটা ভালো সেটাও দেখতে হবে। যাই হোক, আপনারা ঋণ পাচ্ছেন, কোনো বড় আর্থিক প্রতিষ্ঠান থেকে সহযোগিতা পাবেন, লটারি ইত্যাদি ক্ষেত্রে আপনারা সেখানে কিছু পাচ্ছেন আর্থিক দিক থেকে। এই মাসে যে বিষয়টা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো লাগছে সেটি হলো সমস্ত কিছু ভাগ্যের ওপরে ছেড়ে না দিয়ে নিজের প্রয়াস থাকবে। এই বিষয়টা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো এবং এই প্রয়াসটা অবশ্যই আপনাদের অনেকটা অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে। এবং যে কোনো ক্ষেত্রে আপনারা গ্রহের অবস্থান এমনই থাকছে, কোনো ছোট্ট কিছু ইনফরমেশন পেলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি নিজেকে উজাড় করে দেবেন। সেই ক্ষেত্রে কি আপনি পেতে পারেন, আপনার মধ্যে কি আছে গুণগত, সেই একটু ছোট্ট ইনফরমেশন পেলে আপনারা কিন্তু যথেষ্ট ভালো কিছু করতে পারবেন। তাই বিশেষ ক্ষেত্রে যদি আপনাদের কোনো রকম সিদ্ধান্ত নিতে সমস্যা হয়, কারোর সহযোগিতা নিতেই পারেন ধনুরাশির যারাই রয়েছেন। ধনুরাশি আপনাদের শরীর স্বাস্থ্য, বৃহস্পতি গ্রহ স্বয়ং রাশির অধিপতি গ্রহ, যেহেতু আপনার রাশির দিকেই দৃষ্টি থাকছে, নিজস্ব ঘর বৃহস্পতির, তাই পূর্বের থেকে অবশ্যই আপনারা ভালো অবস্থানে থাকবেন শরীর স্বাস্থ্যের দিক থেকে। পড়াশোনা যারা করছেন খারাপ নয়, যথেষ্ট ভালো। অবশ্যই আপনি যে পড়াশোনার মধ্যে আছেন চালিয়ে যান, আপনাদের পরবর্তী সময় আরও ভালো ফলাফল নিয়ে আসবে। তাই এখনই আপনারা ভালো করে প্রিপারেশন করুন। ভালোবাসার সম্পর্ক আপনাদের খারাপ নয়, ভালোবাসাও যথেষ্ট ভালো বলা যেতে পারে। এবং এই মাসে আপনারা ভালোবাসার প্রস্তাব সেটিও পেতে পারেন। আপনাদের বিবাহিত জীবন এই যে বৃহস্পতি গ্রহ সপ্তম ঘরে অবস্থান করছে, যার ফলে যদি বিবাহিত জীবনে কোনো রকম সমস্যা আপনাদের থাকে, সেটা যে কোনো কারণে দূরত্ব তৈরি হয়েছে, তাহলে এই যে সপ্তম ঘরে বৃহস্পতি অবস্থান করছে, যার ফলে অবশ্যই আপনারা সমস্যা থাকলে সমাধানের দিকে যেতে পারেন, ভালো ফলাফল আপনারা পেতে পারেন, একটি সমাধান আপনারা আসতে পারবেন। এই মাসে আপনারা যারা বিবাহিত আছেন, বিশেষ করে আপনি যদি পুরুষ হয়ে থাকেন, ভিডিও দেখছেন, আপনার স্ত্রী যদি কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে থাকেন, সেখানেও পার্টনারের যথেষ্ট ভালো কর্মক্ষেত্রে ইঙ্গিত করছে। সেই সমস্ত কর্মক্ষেত্রে আরও ব্যাপকতার মধ্যে নিয়ে যেতে পারবেন আপনার ওয়াইফ। যারা বিজনেস করেন, বিজনেস অবশ্যই চিন্তা ভাবনার পরিবর্তন আসছে,
কারণ এই সপ্তম ঘরেই তো আমরা দেখতে পাবো 3টি গ্রহের সমন্বয়। তাই নতুন করে আবার অন্যত্র কোথাও ডিল করতে দেখা যাবে, বড় ডিলও কিন্তু হতে পারে, এখান থেকেও বড় অর্থ আসার সম্ভাবনা থাকছে। কর্মের জন্য যারা কর্মের মধ্যে রয়েছেন বিশেষ করে একটু চাপ অবশ্যই থাকবে। আপনি যে যাহাই কর্ম করছেন একটু চাপ অবশ্যই থাকছে এই মাসে ধনুরাশির আপনারা যারাই রয়েছেন। ধনুরাশি বিশেষ করে আপনারা এই যে ষষ্ঠ ঘরে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে মাসের প্রথম সপ্তাহ, এবং তার পরবর্তী ক্ষেত্রে সপ্তম ঘরে বুধ আদিত্য যোগ তৈরি হচ্ছে, এটি যথেষ্ট আপনাদের অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে। ছোট বড় আপনি যাহাই কর্ম করছেন সেই কর্মের কিছু সফলতা অবশ্যই আপনারা পাবেন। কারণ কি, বৃহস্পতি গ্রহ সপ্তম ঘরে অবস্থান করে আছে। সপ্তম ঘরকে যেমন কিছু পজিটিভ রেজাল্ট দেবে, তার ফলাফল আপনারা পাবেন, এবং এই দৃষ্টিটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং এই সপ্তম ঘরে অবস্থান করে দৃষ্টি থাকছে সাফল্যতম ঘরে, যার ফলে অবশ্যই ছোট বড় যারা কিছু করেন বা যারা কিছু শুরু করবেন ভাবছেন সেখানেও সহযোগিতা পেতে পারেন, একটি দিক আপনারা পেতে পারেন। এবং রাশিতে দৃষ্টি, যার ফলে আপনার চিন্তাভাবনা যে মানসিকতা নিয়ে চলছিলেন সেই মানসিকতার পরিবর্তন অবশ্যই আপনাদের আসছে। এবং তৃতীয় স্থানে দৃষ্টি থাকছে। তৃতীয় স্থানে রাহু ভালো ফলাফল দিয়ে থাকে, উপচয় ঘর। তবে বৃহস্পতি গ্রহের দৃষ্টি থাকছে যারা কোনো রকম সিজন ব্যবসা করেন, অর্থাৎ আজকের একরকম বিজনেস, কালকের আর এক রকম বিজনেস, এরকম বিজনেস টেন্ডেন্সি নিয়ে চলেন, বা বিভিন্ন রকম ছোটোখাটো দ্বিমুখী ইনকামের মধ্যে যুক্ত রয়েছেন। অর্থাৎ এমনই ধরনের আপনার জন্মকালীন কুণ্ডলিতে গ্রহের অবস্থান যেখানেই আপনি হাত রাখছেন, বিজনেস বলুন, কোনো কমিশন বলুন, দালালি বলুন, এই সমস্ত ক্ষেত্রে ছোটোখাটো কিছু আপনার হাতে লেগে যায়। তাহলে অবশ্যই এই যে তৃতীয় স্থানে রাহু এবং সপ্তম ঘরে বৃহস্পতি গ্রহ, এই সমস্ত ক্ষেত্র থেকে ছোটোখাটো ইনকাম, কিছু এক্সট্রা পয়সা বলুন, অর্থ বলুন, সেটি আসার সম্ভাবনা থাকছে ধনুরাশি যারাই রয়েছেন। অতএব এই মাসটা আপনাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ দিকে ইঙ্গিত করছে। কারণ একটি শনি ঢাইয়ার মধ্যে রয়েছেন, সমস্যা প্রত্যেকের যে হচ্ছে তেমন নয়। যারা সমস্যায় রয়েছেন, পারিবারিক ক্ষেত্রে কোনো রকম সমস্যা, পরিবারে কোনো রকম আপনি কাজ করছেন, সেই কাজের কোনো রকম ভালো দিক খুঁজে পাচ্ছেন না, সেই পরিস্থিতি কি করবেন, পারিবারিক কোনো রকম কর্ম করেন বা পরিবারের মধ্যে কোনো রকম কর্ম করেন, সেই দিক ভ্রান্ত যেটি একটি হয়ে যাওয়ার সম্ভাবনা সেখান হচ্ছিলেন, সেটা কিছুটা আপনি সিদ্ধান্ত বদল আনতে পারবেন, বড় ঋণ পেতে পারবেন, যেটা নিয়ে সমস্যা আপনাকে মাঝে মাঝে ব্যথিত করছে। যারা আপনারা কোনো রকমভাবে পূর্বে হাউস লোন নিয়েছেন, সেই যে লোন ঋণ কিছুটা হলেও আপনি পরিশোধ করার চিন্তাভাবনা আবার করতে পারবেন, সেটা বলা যেতে পারে। এবং সবথেকে যে বিষয়টা আমি আরও আপনাদের সঙ্গে যে বিষয়টা শেয়ার করছি যথেষ্ট ভালো, সেটি হলো সমস্ত কিছু ভাগ্যের উপরে ছেড়ে না দিয়ে আপনাকেও কিন্তু চেষ্টা করতে দেখা যাবে। এই বিষয়টা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে একটি ভালো অ্যাডভান্টেজ বলা যেতে পারে। কারণ যে ব্যক্তি সমস্ত কিছু ভাগ্যের উপরে ছেড়ে না দিয়ে চেষ্টা রাখে যে দেখি কি হয়, সেই ব্যক্তি অবশ্যই ভালো ফলাফল পেয়ে থাকেন। তাই অবশ্য ধনুরাশি জুন মাস আপনাদের খুব একটা খারাপ নয়। আপনারা অবশ্যই যে কাজের মধ্যে রয়েছেন, যা প্রয়াস করছেন, চেষ্টা রাখুন। পূর্বের পরিস্থিতি এখন পরিস্থিতি একটু ভিন্ন ফলাফল আপনারা পাবেন। মাসভিত্তিক রাশিফল দেখবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।